আজকে বিপত্তারিণী ব্রত। আমি আর মা দুজনেই বিপত্তারিণী করি। আর ভাত খাওয়া শুধু সোনাই। ও বাপি সকালে ডিউটি চলে গেছে, সোনাই স্কুল যাবে। সোনাই বলছে ভাত খাবো না মা, আমি লুচি খেয়ে স্কুল যাব। কিন্তু যা গরম করছে আর রোদ উঠেছে খুব, জানো তো, ভাবছি লুচি খাই স্কুল পাঠাবো না। আর আমাদের কাঞ্চন ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে। খুব ছোটো থেকে কাঞ্চন মানে ডাল লাগালে না, খুব ছোটো থেকে গাছটা দিয়ে ফুল ফুটছে, জানো তো। আর আমাদের স্থলপদ্ম গাছটা মরে গেল কেন কে জানি, মানে গোটা গাছটা না সাদা হয়ে গেছিলো। অনেক ওষুধ দেওয়া হলো কিন্তু টিকলো না, মানে বাঁচলো না, মরে গেল। আবার মা আবার বলছিল একটি ডাল আবার একটি লাগাবে, যদি লাগাই তাহলে ভালো। আর খুব তাড়াতাড়ি মানে স্থলপদ্ম গাছে খুব তাড়াতাড়ি ফুল ফোটে। আর এগুলো মানে কাবলি ছোলা, এগুলো হচ্ছে নিরামিষ তরকারির জন্য, কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে ভাবছি কাবলি ছোলার তরকারি করব আর লুচি, আর সোনাই ভাত করব, আলু ভাতে করব। তাহলে ওই যে নিরামিষই তরকারিটা করব ওইটা নিয়ে নেবে সোনাই, ওইটা দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যাবে। একবার ভাত খাবে, স্কুল থেকে এসে লুচি খাবে। আর প্রত্যেক বছর যেখানে পুজো করাতে যায় সেখানে এবছর যাবো না, মানে তারা এই বছরে করবে না। ওদের শরীরটা বেশ ভালো নেই, ওদের কোনো একজনের। ওই জন্য বললো আমাদেরকে অন্য জায়গায় করতে বললো। আর আমাদের এখানে পাশের বাড়ি একজন আছে, তাদের বাড়িতে পুজো হবে। আর সকাল সকাল মাও মানে কাজকর্মগুলো করে নিল, মা ওখানে পুজোর জোগাড় করতে যাবে। আর এইদিকে আমি রান্নাগুলো, বাড়ির কাজগুলো আমি করে নেবো। কাবলি ছোলা গেলে একবার আমি প্রেসার কুকারে দিয়েও দিলাম, কেননা ভিজিয়ে দিয়েছি, যদি না সেদ্ধ হয় তরকারি করার সময়। আর আলুগুলো আমি সেদ্ধ করলাম না, আলুগুলো মানে কষে নেবো, তারপর তরকারিটা করবো। আর কালকে রাত্রে দুধটা নিয়েছিল, কালকে রাত্রে দুধটাও আমি গরম করিনি, জানো তো। বললাম যে কাল সকালেই করবো, ডিপ ফ্রিজে ভরে দিয়েছিলাম, দিয়ে ডিপ ফ্রিজ ভরে সকালবেলা আবার নর্মালে রাখলাম, তারপর আবার বের করলাম। মানে ফ্রিজটা সকালে অফ করে দিয়েছিলাম, দেখি কেটে যায় নাকি। দুধটা গরম করে নেবো, নিয়ে তারপর আমি ভাতটা বসিয়ে দেবো সোনাইয়ে। 10টার সময় স্কুল যাবেও। আর দেখো দুধটা আমি বসিয়ে দিলাম। আর দুধ দেখবে এমনই জিনিস, কী বলো তো, যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ ফুটবে না, যখনই কাছ থেকে চলে যাবে না তখনই উতলে পড়ে যাবে। ওই একটা আমি দেখেছি অনেকবার, আমার না দুধ উতলে পড়ে গেছে, জানো তো। এখন আর না আমি দুধ যখন চাপাই না, আমি কোথাও নড়ি না, ওইখানেই থাকি। তো দুধটা ফোটানো হয়ে গেল, তার ভাতটা বসিয়ে দিলাম। আর ছোট্ট হাঁড়ি করে ভাত বসিয়ে, শুধু সোনাইয়ের মতন একবেলা খাবে। তারপর ও বললো কি আমি লুচি টিফিন নিয়ে যাবো, আবার ওর মতন ময়দা মাখলাম, নিয়ে মেখে ওর জন্য শুধু ওর মতনই টিফিনে লুচি করে দিচ্ছি আমি। তারপর এগুলো করে তারপর আমি স্নান করতে যাবো। আর আমার তরকারিও হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার খাবার, কি বলো তো, এটা পটল, গাজর, আলু এগুলো দিয়ে আর মুগ ডাল দিয়ে নেড়ে নিচ্ছি অল্প আদা বাটা দিয়ে। তারপরে এই যে দেখছো থালাতে রয়েছে, এগুলো হচ্ছে সামা চাল, এগুলো উপোসে খেতে হয়। এগুলো আমি না কোনো উপোস করলে এগুলো খাই, মানে সামা চালের খিচুড়িটা আমি খাই। আমি লুচি খেলে না আমার যেন সারাটা দিন ভালো থাকি না। আর সোনাই রেডি হয়ে আছে, ও চুলটা বেঁধে দেবো। তারপর দেখো সোনাইকে চুল বেঁধে দিলাম, টিফিন রেডি করে ওকে এগিয়ে দিয়ে এলাম। তারপরে এসে আমি স্নান করলাম। আর এর মধ্যে মা আমাকে দুবার ডাকতে এলো, বলছে তাড়াতাড়ি আমি পুজোতে বসে গেছে। আর আমি দেখো তাড়াতাড়ি করছি, শাড়িটা পরে নিচ্ছি। আর ভাবলাম একবার লাল পাড় সাদা শাড়ি পরি, কিন্তু যা তাড়াতাড়ি এইটা সামনে ছিল। আর কালকে রাত্রিবেলায় আমি ব্লাউজটা কেচে রেখে দিয়েছিলাম। আলমারিতে ভরা থাকলে দেখবে না, আলমারির জিনিস না কোনো পুজো ইয়েতে পরতে আর কি ভালো লাগে না। মনে হয় কি একটি ভালো শাড়ি পরে আমি বিয়ে বাড়ি যাচ্ছি, ওইটা পরে মানে খাবার খাচ্ছি, কিন্তু সেই ভালো শাড়িতে আমি আর কাচ্ছি না, আলমারির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ওই জন্য আমি মানে কোনো পুজো দিতে গেলে না এই সিল্কের শাড়িগুলো পরে যাই। আর ওই যে সুতির ব্লাউজ পরি, কিন্তু সেগুলো আমি সকালেই কেচে দিয়েছিলাম, মানে শাড়ি ব্লাউজ দুটোই কেচে দিয়েছিলাম। তারপর শুকিয়ে গেল, তারপর পরলাম। আর সিল্কের শাড়ি বলে কত তাড়াতাড়ি পরা হয়ে গেলো দেখো, কিন্তু সুতির ছাপা হলে তাড়াতাড়ি পরা হতো না। আর আমি না মানে শাড়িটা মানে নিজে ভালো পরতে পারি, জানো তো। আমি জানি না তোমাদের কেমন লাগলো, আমি নিজে প্রশংসা করে ফেলাম। কিন্তু না গো, আমি শাড়ি পরাতে পারি, যেহেতু আমি মেকআপটা শিখেছি, বিউটি পার্লারটাও শিখেছি, ওই জন্য শাড়িগুলো আমি ভালোই পরাতে পারি। আর নিজেও পরতে পারি, আমার কারোর হেল্প লাগে না।
আর আমি দেখো কানের গলার এগুলো সব খুলে রেখেছিলাম। খুলে রেখেছিলাম বলতে আমি এই পেঁচালা কানে না পরে থাকতে পারি না, আমার কানে খুব ব্যথা করে। আর আমি যে পাঞ্জাবি রিংগুলো পরে থাকি ওই দিদির মেয়ের বাড়ি গেছিলাম তখন খুলে রেখেছি, আর পরা হয়নি। ওই জন্য এইগুলো সামনে থাকে, এগুলো একবার করে পরে নিই, কোথাও গেলে আবার আমি খুলে রেখে দিই। আমার না খুব চুল উঠছে গো, জানো তো কী সমস্যা হয় বলো তো, মানে কী সমস্যার সমাধান করলে আমার চুলটা বন্ধ হবে। অনেক কিছু করলাম কিন্তু চুল আমার ওটা বন্ধ হচ্ছে না, খুব চুল হচ্ছে। তারপরে দেখো বিপত্তারিণী ব্রত আলতা না পরলে হয়, তাই আমি তাড়াতাড়ি করছি যে তাড়াতাড়ি করে আলতাটা পরবো, কেননা মা ডেকে বললাম না, মা ডেকে গেল দুবার, আবার পুষ্পাঞ্জলি দিতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে দেখো আমি আলতাটাও পরে নিচ্ছি। আলতা পরতে না আমার ভালোই লাগে, কিন্তু কী বলো তো আলতা পরলে না আমার না খুব মানে পাগুলো খুব মানে কিছু র্যাশ বেরিয়ে যায়, মানে অ্যালার্জি টাইপের। আলতাটা আমার একটু পায়ে শ্যুট করে না, কিন্তু এই পুজো পার্বণে না আমি আলতাটা পরি, প্রত্যেক বৃহস্পতিবার না পড়লেও মানে প্রত্যেকটা পুজো ওকেশনে আমি পরি আলতাটা। আর আলতা পরলে বেশ দেখতে ভালোও লাগে বলো পাগুলো। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, স্নান টান করে সমস্ত কিছু করে রেডি হয়ে গেছে। এবার আমি বিপত্তারিণী যেখানে পুজো হচ্ছে সেখানে যাব। আর মা একবার ডেকে গেল, আমি তখন বাথরুমে স্নান করছি। আমার বাড়ির এদিকে কাজকর্মগুলো সব হয়ে গেছে। চলো বন্ধুরা, এবারে বিপত্তারিণী যেখানে পুজো হচ্ছে সেখানকে চলো, আবার সেখান থেকে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর দেখো আমি বেরিয়ে চলে এসেছি, আর আমি পুজো যেখানে হচ্ছে সেখানকে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, এদের বাড়িতে পুজো হচ্ছে। আর দেখো পুজো হয়ে গেছে, আমি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমার। আর আমি বলছি মানে সামনের বছর যদি সবাই ভালো থাকে তো সামনের বছর থেকে একটা মূর্তি নিয়ে আসবি। আমি যে আমার একটা বান্ধবী আছে ওকে বলছি, বলছে হ্যাঁ দিদি, ও দিদিভাই বলে আমাকে, বলছে হ্যাঁ দিদিভাই নিয়ে আসবো, যদি সেরকম সবাই যদি ভালো থাকে তাহলে নিয়ে আসবো একটা মূর্তি। তারপর দেখো এগুলো হাতে টাকাগুলো বেঁধে দিচ্ছে। আর এ হচ্ছে পাশের বাড়ি, এ প্রসাদগুলো সবাইকে দিয়ে দিচ্ছে, মানে যারা যারা মানে পুজো করাতে এসছে তাদেরকে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। পর থেকে শুরু হয়েছিল পুজো, আর আমি ওখানে প্রসাদ আমাকেও দিলে প্লেটে করে, আমিও প্রসাদ মানে চাঞ্জল নিলাম, তারপরে প্রসাদ খেলাম। তারপর থেকে বাড়ি চলে এসেছি, এটা আমাদের প্রসাদ। তারপর ওই যে তারপর আমাদের সিঁদুর দেওয়া দিয়ে হয়, দেখো সিঁদুর দিয়ে কেমন করে দিয়েছে, দেখো পুরো মুখ মানে গালে দিতে আসছিল, আমি গালে নিইনি। আর এইটা হচ্ছে আমার খাবার, যে খাবারটা আমি করেছিলাম সেই খাবারটা, এইটা আমি খাবো। সামার চালের খিচুড়ি একদম শরীর খারাপ করে না, উপর সেই খাবারটা খুব ভালো লাগে।